শনিবার সকালে কুমারগ্রাম ব্লকের 12 বিশাল লস্কর পাড়ায় নিকাশি নালার গার্ড ওয়াল নির্মাণ কাজের সূচনা হলো। সেখানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, ভলকা 12 বিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, পঞ্চায়েত সমিতির সদস্য শতাব্দী সরকার, তৃণমূলের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্যরা। জানা গিয়েছে, কুমারগ্রাম পঞ্চায়েতের সমিতির উদ্যোগে প্রায় 3.5 লাখ টাকা ব্যয়ে ওই গার্ডওয়ালটি তৈরি করা হবে। লস্করপাড়া মৌজার 10/91 নম্বর বুথে ওই গার্ডওয়ালটি তৈরির কাজ শুরু হলো। এখানে কি হলো আজকে? আজকে আমাদের ভলকা 12 বিশা 1 নম্বর অঞ্চলে অন্তর্গত লস্করপাড়া 1091 নং বুথে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন এবং পঞ্চায়েত সমিতির সদস্য কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির মাননীয়া শতাব্দী সরকার মহাশয়া, ওনাদের উদ্যোগে এই যে কাজটা একটা উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা গার্ডওয়াল, যেটা আমাদের মনোরঞ্জন সরকারের বাড়ির থেকে জমির থেকে আমাদের প্রমোদ সূত্রধরের বাড়ি পর্যন্ত একটা গার্ডওয়াল নির্মাণ হবে। এই গার্ডওয়ালের এখানে খুব প্রয়োজন ছিল, কারণ আপনারা দেখবেন যে এখানে যে পোর্শনটা বাকি আছে, এই গার্ডওয়ালটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 1.5 কিলোমিটার একটা রাস্তা এখানে কিন্তু আমরা এটা করতে পারবো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। ইতিমধ্যে ভলকা 12 বিশা 1 নম্বর অঞ্চলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে অনেকগুলো বড় বড় রাস্তা হয়েছে এবং এই রাস্তাটাও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে পাঠিয়েছি। আশা করব লোকসভা নির্বাচনের পরে এই রাস্তাটাও কিন্তু এখানে, যেটা খুব প্রয়োজন, সেই রাস্তাটা হয়ে যাবে। তো এখানে আমাদের মাঝে আজকে ভলকা 12 বিশা 1 নম্বর অঞ্চলের প্রধান সাহেবা মাননীয়া শ্রীমতী অনিমা রায় মহাশয় থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের এখানকার সমস্ত বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং এলাকার বাসিন্দারা সবাই উপস্থিত। ওরা সবাই খুশি, কারণ এই প্রত্যন্ত বুথে আরও কিছু কাজ যেগুলো ওনারা আমাদেরকে বলেছেন, আমরা আশাবাদী যে লোকসভার পরে আমরা সেই কাজগুলো করতে পারব। এটা উদ্বোধনটা হলো আজকে আমাদের ভলকা 12 বিশা 1 নম্বর অন্তর্গত 1091 বুথে পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে একটি গার্ডওয়ালের শুভ সূচনা করা হলো। প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে এই গার্ডওয়ালটি তৈরি হবে। এলাকার দীর্ঘদিনের দাবি ছিল, যেহেতু রাস্তার পার এটা জাম্প হয়ে বর্ষার দিনে ভেঙে যায়, তার জন্য এলাকাবাসীদের দাবি ছিল যে এই গার্ডওয়ালটা করার জন্য। এটা আজকে শুভ সূচনা হলো। এরপরেও এলাকার আরও বিভিন্ন দাবি আছে। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 6 মাস থেকে আমরা ক্ষমতায় এসেছি, নতুন পঞ্চায়েত সমিতি গঠনে, তারপর থেকে প্রচুর কাজ আমরা করেছি, আরও প্রচুর কাজ করতে হবে। আমরা চাই প্রত্যেকটি এলাকার ছোটোখাটো কাজগুলো যেন আমরা করতে পারি। এখানে আমাদের সাথে আমাদের অঞ্চলের প্রধান রয়েছেন। অঞ্চলের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, এনবিডিডির মাধ্যমে যখন যেখান থেকে আমরা পারছি আমরা কাজ নিয়ে এলাকা উন্নয়নের কাজটা করছি। আমরা জানি যে মানুষ, মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জিকে ভরসা করে এবার আমাদের যে ভলকা 12 বিশা 1 নম্বর অঞ্চল, যেটা বিজেপির দখলে ছিল, তারা যেহেতু পূর্ববর্তীতে কোনো কাজ করতে পারেনি, তাই কিন্তু মানুষ সেই অঞ্চল বদল করে তৃণমূলের হাতে তুলে দিয়েছে। এখন তৃণমূল শাসিত অঞ্চল, তাই মানুষের কাজ করতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা মানুষের জন্য কাজ করব। তার এই রূপ যে আমরা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনও এভাবেই আমরা উন্নয়নের কাজ করব, সবার সাথে সবার পাশে থেকে। এতটুকুই বলবো। ধন্যবাদ।